ভিউয়ার্স, আজকে এমন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম যেটা সচরাচর সবার ভাগ্যে জোটে না। সাগরে প্রতিদিন আমরা মাছ ধরি, কিন্তু আজকের দৃশ্য সত্যি ভিন্ন রকম। বিশাল বঙ্গোপসাগরের গভীর থেকে উঠে এসেছে এক অনন্য দৃশ্য, লাল কোরালের বিশাল জাক। বন্ধুরা, আপনারা যা দেখছেন এটি কোনো এআই দিয়ে এডিট করা ভিডিও নয়, বরং বাস্তবেরই এক মুহূর্ত। খোদার অশেষ রহমতে আমাদের জালে ধরা পড়েছে এতগুলো কোরাল মাছ একসাথে। সত্যি বলতে এমন সৌভাগ্য হয়তো সবার হয় না। সাগরের জীবন যেমন কষ্টের, তেমনি কখনো কখনো এরকম অমূল্য উপহার আমাদের আনন্দে ভরিয়ে তোলে। এই দৃশ্য শুধু আমাদের জন্য নয়, আপনাদের সবার সাথে ভাগাভাগি করার আনন্দও আলাদা। ভিউয়ার্স, এত লাল কোরাল আমি আমার জীবনে কখনো একসাথে দেখিনি। আজ আমাদের জালে উঠেছে সাগরের রূপালী লাল সৌন্দর্যের এক বিশাল জাক। ভিউয়ার্স, আপনারা দেখেন পুরো জালটা বড় বড় লাল কোরাল মাছে পানির উপর যেন বেশি আছে। দেখে আপনারা অনুমান করেন তো এখানে কত টন পর্যন্ত মাছ হতে পারে। আসলে বড় বড় মাছগুলো যখন একসাথে জালের মধ্যে ঢুকে পড়ে তখন সবগুলো মাছ সহ জালটা পুরো পানির উপর বেশি থাকে। ভিউয়ার্স, একটু খেয়াল করে দেখেন জালের ভিতর মাছগুলো কিভাবে নড়াচড়া করছে। আপনাদের যা দেখাচ্ছি এগুলো কোনো এআই এডিট নয়, এগুলো আমাদের বাংলাদেশের বঙ্গোপসাগরের উপহার। খোদার অশেষ রহমতে প্রতিদিনের কঠিন পরিশ্রমের পর যখন এমন বড় বড় মাছ জালে ধরা পড়ে তখন সেই আনন্দ কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের জন্য এটি শুধু মাছ ধরা নয়, বরং পরিবার ও সমাজের জন্য রিজিকের উৎস। ভিউয়ার্স, সাগর সত্যিই রহস্যময়। কখনো আসে শূন্য জাল, আবার কখনো এমন খুশিতে আসে ভরা মুহূর্ত। তবে এরকম বড় মাছ পাওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম। দেখেন আপনারা, লোকজন এত বড় বড় মাছগুলো একসাথে পেয়ে আনন্দে উল্লাস করছে। এই লাল কোরাল মাছগুলো দেখতে যেমন সুন্দর, স্বাদেও তেমন অতুলনীয়। বাজারে এগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি। তবে গভীর সাগরে মাছ ধরতে এসে আমাদের কাছে সবচেয়ে বড় তৃপ্তি হলো পরিশ্রমের পর এমন আশীর্বাদ হাতে পাওয়া। আল্লাহর অশেষ রহমতে এক ব্যাগ উঠার পর দেখেন জালের মধ্যে কিন্তু আরো অনেক মাছ রয়েছে। ভিউয়ার্স, দেখেন আজকের ধরা মাছের মধ্যে একটাও অন্য মাছ নেই, সব একই প্রজাতির লাল কোরাল। সত্যি বিরল এক দৃশ্য। লাল কোরাল সাধারণত একসাথে জাক আকারে চলে, তবে আজকে আমাদের ভাগ্যে সেই বিশাল জাক ধরা দিয়েছে। আমরা সোনার এবং ক্যামেরার সাহায্যে মাছের অবস্থান বুঝতে পেরে পুরো জাকটা একসাথে জালের ভিতর ঢুকিয়ে ফেলছি। যখন জাহাজের পাটাতনে মাছগুলো একসাথে নড়াচড়া করতে থাকে তখন যে দৃশ্য তৈরি হয় তা ভাষায় প্রকাশ করা যায় না। এটা একেবারে ভিন্ন রকম অভিজ্ঞতা। ধরা পড়া প্রতিটি মাছই বিশাল আকারের, এক একটি ওজন প্রায় 5 থেকে 9 কেজি। এত বড় মাছ একসাথে পাওয়া সত্যি অনেক আনন্দের বিষয়। এখন সবাই মিলে মাছগুলো প্রসেসিং এর কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আপনারা যাই বলেন না কেন, এত বড় মাছের স্বাদ কিন্তু সবসময় আলাদা হয়। এই জন্য খোদার অশেষ রহমত, আমাদের কঠিন পরিশ্রমের পর এভাবে সাগরের বিশাল উপহার হাতে পাওয়া। এমন দৃশ্য প্রতিদিন পাওয়া যায় না, তাই আপনাদের সাথে এই আনন্দটুকু ভাগাভাগি করে নিলাম। এখন প্রায় রাত 9টা বাজে, মাছের প্রসেসিং এর কাজ কিন্তু চলমান। বাস্কেট ভর্তি কতগুলো রাঙ্গাচক্র দেখেন, প্রত্যেকটা রাঙ্গাচক্রের ওজন প্রায় 6 থেকে 9 কেজির মধ্যে। দেখেন পুরো প্যাকেজিং করা শুরু করেছে। একটা প্যাকেটের মধ্যে কিন্তু 3টা করে রাঙ্গাচক্র দেওয়া হচ্ছে। তাহলে একটা 6 কেজি হলে 318 কেজি অথবা কোনো ব্লক 20 কেজি এরকম ওজনের মাছের ব্লকগুলো করা হচ্ছে। এবার এই মাছগুলো সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিই। গত বছর এই মাছগুলো বিক্রি করা হয়েছে 500 থেকে 550 টাকার মধ্যে প্রতি কেজি, কিন্তু এবছর এই মাছগুলো বিক্রি করা হচ্ছে কত জানেন? ভিউয়ার্স, আমাদের জাহাজে এই মাছগুলো টেন্ডার হয়েছে 650 টাকার উপরে। তাহলে বাজারে চিন্তা করেন কত টাকা বিক্রি হবে। ভিউয়ার্স, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, বেশি করে সামুদ্রিক মাছ খাওয়ার চেষ্টা করবেন এবং বেশি দামে সামুদ্রিক মাছ কেনা থেকে বিরত থাকবেন। ধন্যবাদ।